গুঞ্জন ছিল লাল বলের ক্রিকেটেও অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে লিটনের কাঁধে। তবে সেসব গুঞ্জন আপাতত উড়িয়ে দিয়ে টাইগারদের লাল বলের নেতা থাকছেন নাজমুল হোসেন শান্তই। ২০২৭ সাল পর্যন্ত টেস্ট দলের নেতৃত্ব দেবেন তিনি। ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের নেতৃত্ব দেবেন শান্ত। শনিবার ১ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে বিসিবি। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলন করে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে আর টেস্ট খেলেনি বাংলাদেশ। বিসিবি এবার জানিয়েছে শান্তই অধিনায়কত্ব চালিয়ে যাবেন। ৩ ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত, কিন্তু টি-20তে ছন্দে না থাকায় তাকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব দেন লিটনকে। তারপর ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক হিসেবে গত জুনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল তার। তবে সেই সফরের আগে ওয়ানডে থেকেও তাকে সরিয়ে নেওয়া হয়। তার জায়গায় ওয়ানডে ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগে টেস্ট অধিনায়ক বিবেচনায় বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা করেছে বিসিবি। তালিকায় ছিলেন লিটন ও মিরাজ, যদিও শেষ পর্যন্ত শান্তকে রাজি করিয়ে টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। আমি আমার যদি তুলা বাইতে খেলা